আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 118 পৃষ্ঠার, এটা পরিমাপ অধ্যায় 11, 118 পৃষ্ঠার এই যে নিচের যে সমাধানগুলো আছে, এই সমাধানগুলো আমি খাতায় করে দেবো ইনশাল্লাহ। তার আগে এই পৃষ্ঠার কিছু জিনিসগুলো একটু আমরা আয়ত্ত করি। সেটা হচ্ছে, ভারী ওজন পরিমাপ করার জন্য আরও একক রয়েছে। সে কি বিষয়টা কি বলছে? ভারী ওজন পরিমাপ করার জন্য আরও একক রয়েছে। 100 কিলোগ্রাম 1 কুইন্টাল। এটাকে উল্টে যদি বলো তাহলে এভাবে বলতে পারো 1 কুইন্টাল সমান 100 কেজি। 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। আগে নিয়ে নিই, 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। এখন 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, এই 10 কুইন্টালকে আবার কেজি যদি করতে চাই তাহলে 100 দ্বারা গুণ দেব। তার মানে বিষয়টা দ্বারা এরকম, 1 মেট্রিক টন সমান 1000 কেজি। ঠিক আছে, অর্থাৎ 1000 কেজিতে 1 মেট্রিক টন। এর উপর ভিত্তি করে এখানে কিছু কাজ রয়েছে, এই যে খালি ঘর পূরণ। উদাহরণস্বরূপ ছোট গাড়িগুলোর ওজন প্রায় 1 থেকে 2 মেট্রিক টন এবং বাসের ওজন প্রায় 8 থেকে 10 মেট্রিক টন। বড় বিমানগুলো 400 মেট্রিক টনের বেশি। সে গেল। এখানে বন্ধনীর ভিতর থেকে উপযুক্ত এককটি বাছাই করে নিজের ওজন গ্রাম, কেজি, মেট্রিক টন কোনটা হতে পারে? অবশ্যই কেজি, তাই না? আর উড়োজাহাজ মেট্রিক টন হবে। বই অবশ্যই কেজি। তারপর যদি এখানে একটা কথা আছে, বই এখানে কেজি না বরং গ্রাম দিতে হবে, কারণ আমাদের পাঠ্য বইয়ের কথা বলছি, এখানে একটা বই কেজির ওখানে যাবে না। সো এটা বই হচ্ছে গ্রাম হবে। খাবার লবণ অবশ্যই কেজি হবে। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে আছে খালি ঘরে এই বড় চিহ্ন বা ছোট চিহ্ন বসা, এই যে এই ঘরগুলোতে। তো আমি এখানেই করে দিচ্ছি, তারপরে আমি এই অঙ্কগুলো করতে লাগলে খাতায় কলমে ইনশাল্লাহ করে দেব। এখানে 2.5 কেজি, এখানে আছে 1800 গ্রাম। তো 2.5 কেজিকে যদি গ্রাম করতে চাও তাহলে 2500 কেজি, এটা 1800 কেজি, কেননা 1 কেজি সমান 1000 গ্রাম। তার মানে এটাই বড় হচ্ছে, এটা এই দিকে হবে। ঠিক আছে, 3600 কেজি 4 মেট্রিক টন। এখানে 3600 কেজি, এর মানে 3600 কেজি। আর 4 মেট্রিক টন মানে 1 মেট্রিক টন 1000, তাহলে 4 মেট্রিক টন 4000, তাহলে এটা বড়। আর এটা 3600, তাই না? তাহলে এটাই বড়, এটা বড়। এবারে কেজি করেছে, এত কেজি আর এত মেট্রিক টন। তো এটাকে যদি আমরা কেজি করি, কেজি থেকে মেট্রিক টন করি, যেহেতু এটা মেট্রিক টন দেওয়া আছে, এটাও আমরা মেট্রিক টন করে নেব। তো 1 মেট্রিক টন মানে 1000 কেজি। তো 1000 কেজি 1000 দ্বারা যদি এটাকে ভাগ দাও তাহলে দশমিক আসবে এখানে। আর তাহলে দশমিকের পরে 8, এখানে দশমিকের পরে 7 হচ্ছে। অবশ্যই এটা বড়। ঠিক আছে, এটা তো আমি অবশ্যই শিখিয়েছি যে 8
4 শূন্য, এটাকে যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে 3টা শূন্য, তার 3 ঘর পর দশমিক, 1 2 3, মানে দশমিকটা এখানে চলে আসছে। ওকে, এই ওকে, আমরা নেক্সট। আচ্ছা, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা লক্ষ্য করছো এটাকে যোগ বিয়োগ করে পাশের এককে রূপান্তরিত করতে হবে। তো আমি সেটা তুলেই নিয়েছি। আমি এটা 1 নম্বরটা দেখো তুলে নিয়েছি যে 4523 গ্রাম যোগ 3388 গ্রাম, একটু কাটাকাটি হয়ে গেছে। তো এটাকে প্রথমে যোগ করব। 8 3 11 1 হাতে থাকে 1, 9 9 2 11 1 হাতে থাকে 1, 4 5 4 9 হাতে নেই 3 4 3 7, এত গ্রাম। এই গ্রামকে এখন আমরা কেজি করব, হেক্টোগ্রাম করব, ডেকাগ্রাম করব, গ্রাম করব। তো যেহেতু মিলিয়ে দেওয়া আছে এটা খুব একটা কঠিন নয়। যেমন 1 কেজি মানে 1000 গ্রাম, তো প্রথম অবস্থা 4000 আছে, তো অবশ্যই 4 কেজি হবে। তারপরে হেক্টোগ্রাম আমি এখানে লিখে নিয়েছি, যেমন গ্রাম থেকে হেক্টোগ্রামে 3 ঘর, মানে 100 দ্বারা ভাগ, উল্টা পাতে যেহেতু 1 2 3 100 দ্বারা ভাগ, সো 100 দ্বারা ভাগ করলে হচ্ছে 9। তারপর গ্রাম থেকে ডেকাগ্রামে আসলে 10 দ্বারা ভাগ, 1 2, তার মানে হচ্ছে বাকি থাকে 11 গ্রাম। এই 11 গ্রামকে 10 দ্বারা ভাগ করলে একবার, আর বাকি থাকে 1, এই 1 গ্রাম, মানে মিলেই আছে এটা। সো এটা এই জন্য কঠিন নয়। এর পরবর্তীতে 2 নম্বরটা লক্ষ্য করছো, করতে বলেছে কি কেজি আর ডেকাগ্রাম। তো অ্যাট ফার্স্ট আমরা এটাকে যোগ করব। তো কেজির সাথে কেজি যোগ করি, দেখি কত হয়। তোমার অ্যাট ফার্স্ট, আচ্ছা অন্য কোথাও আমরা এটা রাফে করে নিতে পারি, তাতে সমস্যা নেই। সেটা কি, এই যে 750 গ্রাম আর হচ্ছে তোমার 340 গ্রাম, 340 গ্রাম, 0 5 4 9 আর 4 3 7 3 10, মানে 1090 গ্রাম। এই 1090 গ্রাম মানে 1 কেজি 90 গ্রাম হচ্ছে, তাই না? কারণ 1000 কেজিতে 1 কেজি, 1 কেজি 90 গ্রাম, তো শুধু 90 গ্রাম বাকি থাকছে গ্রামের ক্ষেত্রে। আর এদিকে এসে 25 আর 21, এই 21-এর সাথে এই একটা নিয়ে নাও, 1 কেজি যে এতে বাকি থাকলো, এই 1 কেজিটা এখানে নিয়ে নাও, তাহলে 25 কেজি আর 26 কেজি, 26 27 47 কেজি। তার মানে সব মিলে হলো 47 কেজি। যেভাবে ইচ্ছা যোগ করো, তাই না? 22 কেজি আর 25 কেজি 47 কেজি, এই যে 1 কেজি এখানে পেলাম আমরা 47 কেজি। কত গ্রাম বাকি থাকলো? 90 গ্রাম। এটাকে কি করতে হবে? এটাকে করতে হবে হচ্ছে কেজি আর ডেকাগ্রাম সমান 47 কেজি ডেকাগ্রাম করব, অর্থাৎ গ্রাম থেকে ডেকাগ্রামে 1 ঘর উল্টা। তার মানে 10 দ্বারা ভাগ, 10 দ্বারা ভাগ করলে 9.90, 9 ডেকাগ্রাম, ডেকাগ্রাম, এই ঠিক আছে। আচ্ছা, এবারে লক্ষ্য করো 8520 গ্রাম বিয়োগ 3490 গ্রাম। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো অলরেডি। এখানে 1 নম্বরটা 3 নম্বরটা দেওয়া আছে যে 8520 গ্রাম বিয়োগ 3490 গ্রাম, এটাকে বিয়োগ করো। তো বিয়োগ করব আমরা 0 0 0, তারপর হচ্ছে 9 আছে কত হলে 12 পাবো, 9 3 12, হাতে থাকে 1 5, 5 5 মিলে গেলে 0, হাতে নেই 3 আছে কত হলে 8 পাবো,
5030 গ্রাম। এটাকে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, কেজি করতে হবে। তো এটাকে যদি কেজি করি 5030 গ্রাম মানে 5 কেজি। হেক্টোগ্রাম করা যাচ্ছে না, কেননা গ্রাম থেকে হেক্টোগ্রামে আসতে হলে কমপক্ষে এখানে 3টার প্রয়োজন। এখানে 5000 যখন নিয়ে যাবে তখন থাকবে শুধু 30 কেজি, 30 গ্রাম, 30 গ্রাম। এই 30 গ্রামকে 100 দ্বারা ভাগ দিলে দশমিক এসে যায়, কিন্তু পরবর্তীতে আবার ডেকাগ্রাম থাকে না। সো আমরা যে কোনো একটা নিলেই সমস্যা আর হবে না। তো আমরা 0 হেক্টোগ্রাম, আর 30 গ্রাম মানে 3 ডেকাগ্রাম। ঠিক আছে না? এই যে বুঝিয়ে দিই, এই যে গ্রাম, গ্রাম থেকে হেক্টোগ্রাম করছি। তো 1 2 3 100 দ্বারা ভাগ। তো 30কে 100 দ্বারা ভাগ করে কি করব, দশমিক এসে যায়, তাই না? তার চেয়ে আমরা এটা ড্যাশ হেক্টোগ্রাম রেখে, 0 হেক্টোগ্রাম রেখে এবার গ্রাম থেকে ডেকাগ্রাম করলাম। গ্রাম থেকে ডেকাগ্রামে করলাম 30কে 1 2 10 দ্বারা ভাগ, 1 লিখে একটা শূন্য, তাই 2 ঘর, 10 দ্বারা ভাগ করলে 3 10 30। ঠিক আছে? আর এখানে গ্রাম, এখানে মিটার আছে, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। এই মিটারকে আমি গ্রাম করে নিয়েছি, যার কারণে মিটারের এককটা গ্রামের এককে রূপান্তরিত ধরছি আমি। ঠিক আছে? আচ্ছা, এই আগের ভিডিওগুলো না দেখলে কিন্তু এই অঙ্কগুলো হয়তো বা কঠিন হয়ে যেতে পারে তোমাদের কাছে। এই জন্যে অবশ্যই এর প্রথম ভিডিওটা দেখে নিবে, খুব সুন্দরভাবে চমৎকারভাবে বোঝানো আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি। এখানে 12 কেজি এত গ্রাম, আর এখানে এত গ্রাম। ওমা, সব গ্রাম গ্রাম করে দিয়েছে, গ্রাম আর কেজি একসাথে করে দিয়েছে। তো আমরা একসাথে নেব 12 কেজি 250 গ্রাম, মানে 12,250 গ্রাম। 12,250 গ্রাম বিয়োগ 3,280 গ্রাম, তাই না? 1 কেজি মানে 1000, তাই 12,000। এবার আমরা বিয়োগ করব, এটার সাথে এটা বিয়োগ করলে এত। তারপর হচ্ছে 8 আছে কত হলে 15 পাবো, 8 7 15, হাতে থাকে 1 3, 3 আছে কত হলে 12 পাবো, 9 3 12, হাতে থাকে 1 4, 4 আছে কত হলে 12 পাবো, 8 হাতে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ আর কিছুই থাকে না, এত গ্রাম। এই গ্রামকে করতে হবে কি কেজি আর ডেকাগ্রাম, খুবই সহজ একটা বিষয়। কেজি করব একক, দশক, শতক, হাজার। 8000 আছে যেহেতু, সো 8 কেজি, 8 কেজি। আর গ্রাম থেকে ডেকাগ্রাম করব আমরা, এই যে গ্রাম থেকে ডেকাগ্রাম। তো গ্রাম থেকে ডেকাগ্রাম আসলে 10 দ্বারা ভাগ, ভাগ হচ্ছে, তাই না? যেহেতু উল্টা পথে, তো 10 দ্বারা ভাগ দিলে তোমার 97 গ্রাম হয়, ডেকাগ্রাম, 97 ডেকাগ্রাম। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। এর পরবর্তীতে একটি অঙ্ক আছে, 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টনের গাড়ি ওজনের সমান? 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান? তো এখানে অঙ্কটাকে যেভাবে করতে হবে যে আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। অতএব 1.5 মেট্রিক টন সমান এই 1000 গুণ 1.5 কেজি, কেজি। তো কেজি করলে কত হচ্ছে একটু লক্ষ্য করে দেখো। আমরা যদি এই যে গুণ করি, তাহলে এই দশমিক বিন্দু, এখানে শূন্য কয়টা আছে? এখানে শূন্য আছে 3টা, তাই 3 ঘর সরে যাবে। তো 3 ঘর, তো এখানে আছে মাত্র 1 ঘর, তা আরও 2 ঘর
দুটো শূন্য দিয়ে পূরণ করব, অর্থাৎ এর সাথে আরও দুটো শূন্য দেব, উত্তরটা তখন হবে এত কেজি। ঠিক আছে, তার মানে 1500 কেজি। এখন বলছি 30 কেজি ওজন কতজন, 30 কেজি ওজনের শিক্ষার্থী কতজন হবে? তাহলে অতএব একবার লিখে দেব, অতএব 30 কেজি ওজনের শিক্ষার্থী হবে এই যে এত ভাগ 30, এতজন। কতজন শিক্ষার্থীর সমান হবে? এই যে এতজন। তার মানে 30 দ্বারা যদি আমরা 3 5 15 ভাগ করছি, তাহলে 3 5 15 থাকে, এটা মনে হয়, তাই না? 5 30 150, হ্যাঁ 3 5 15, এই 50 জন। এটা দ্বারা এটাকে ভাগ করলে 50 জনই হয়। ঠিক আছে, এই ভাগটা অবশ্যই তোমরা জানো, এই জন্য আর আমি বিস্তারিত করে দিলাম না। অতএব বা অতএব এতজন শিক্ষার্থী এতজন ওজনের টনের গাড়ির ওজনের সমান। অতএব 50 জন শিক্ষার্থী 1.5 মেট্রিক টন গাড়ির ওজনের সমান। ঠিক আছে, লিখে দিলে। আশা করি বুঝতে পেরেছ। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।